হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের আমি ঘুগনি রান্না করে দেখাবো। এখানে আমি প্রেসার কুকারে 300 গ্রাম বুট নিয়েছি আর কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টে সিটি মারলে আমার বুটটা গলে যাবে। তাহলে চলো কীভাবে রান্না করছি সেটা তোমাদের আমি দেখিয়ে দেই। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়েছি আর এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়েছি। আমার সব রান্নাটাই সাদা তেলের। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর খুব অল্প মশলা দিয়েই আমি রান্না করি, খুব সুন্দর একটি সুস্বাদু রান্না হয়। তাহলে বন্ধুরা দেখো আমি কিভাবে রান্না করছি। এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা মিষ্টি মিষ্টি করে ভাজতে হবে, তাহলে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগবে। দেখো বন্ধুরা আমি সময় নিয়ে ভাজছি। এখন আমি এখানে একটু আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একসাথে ভাজতে হবে। দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করব পেঁয়াজটা। দেখো এখানে আমার পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি খুব অল্প পানি দিয়ে মশলাটা একটু কষে নিচ্ছি। এই তেলে পানি দিলে বুটের ওপরে তেলটা বেশি ভাসবে আর দেখতে খুব সুন্দর লাগবে। মশলাটাও কষানো হয়ে যাবে আর এদিকে আমার তেল উঠতে ভালো হবে। তাহলে বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি যে আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে। এখানে আমি এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। দেখো আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ভালো করে নাড়ছি। এইভাবে ভালো করে নেড়ে নেবেন বন্ধুরা। এরকম করে ঘুগনিটা রান্না করে এই রমজান মাসে ইফতারের সময় মুড়ি দিয়ে খাবেন, খুব সুন্দর একটি টেস্ট লাগবে। কষা কষা করে রান্না করবেন। আমি এই ঘুগনিটা রান্না করব কষা কষা করে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে। আর এখানে আমার যে বুটগুলো সিদ্ধ করা ছিল সেই বুটগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটা ভাজা হয়ে যাবার পরে বুটটা দিয়ে দিতে হবে। বুটে যে পানিগুলো ছিল সেই পানি শুদ্ধ দিয়ে দিয়েছি। ওই পানিতে আমি ভালো করে আলুটার বুটটা আবার একটু কষে নিচ্ছি। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে কষার জন্য। ঢেকে দিয়েছি, তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। কিছুক্ষণ পরে এসে দেখলাম আমার কষানো হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো বুটগুলো গলবে না, ঘেঁচে যাবে না, কত সুন্দর আস্ত আস্ত থাকবে। সেরকম করেই আমি রান্নাটা করছি। এখন আমি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে নাড়বেন, তাহলে দেখবেন আলুগুলো ঘেঁটবে না আর খুব সুন্দর হবে। এখন আমি হোবা ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি বেশি ঝোল দেবো না, কেন এটা আমি মুড়ি দিয়ে মাখিয়ে খাবার জন্য করছি। তার জন্য কষা কষা করব বলে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পরে আমি এসে দেখেছি আমার ভালো করে ফুটে গিয়েছে। এখনও আমার কিছুটা ঝোল আছে। এর উপরে আমি একটু জিরে আর মরিচের গুঁড়োটা ছড়িয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো। তার থেকে দেখা যাবে সুন্দর একটি টেস্ট এবং ভালো দেখায়।
দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, আর কতটা কষা কষা করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থাকবেন।